لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামীর খরনিয়া ইউনিয়নের এই রানাই ওয়ার্ডের উদ্যোগে আজকের এই সকালবেলায় মহিলা এবং পুরুষের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আপনারা দেখছেন আমাদের মাঝে সম্মানিত জেলা আমির সহ জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, অন্যান্য দল, আমাদের চরমনার পীর সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি আলী আহমদ ভাই আছেন, অন্যান্য দলের বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এমনকি হিন্দু ভাইরাও আমাদের এখানে আছেন। সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আবারও বোনেরা তো আগে বলছি, মা বোনদের কথা আমি আগে বলছি যে ওনারা আমাদের এখানে আছেন। এখন আমাদের এই যে সকাল কয়টা বাজে, এখন 9টা বাজে নাই, এরকম সময় কি কোনো মিটিংয়ের সময়? এখন ক্ষেত খামার ফল ফসল কাজে কমে বাড়ি করে মা চাচিরা রান্না বান্না করবে আর আমরা বসে ঘরে যাও ভাত নাস্তা পানি খাবো, একটু টাইম। তো সকাল থেকে আপনারা সবচেয়ে কষ্ট করে বসে আছেন, এ কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা একটা ওয়ার্ডের আপনারা ভাইরা এসছেন, আমি বিশেষভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই রানাই মহিলা মাদ্রাসা, দাখিল মাদ্রাসায় অনেক দিন পর আমি এখানে উপস্থিত হলাম। এটা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে অনেক দিন পর আমাদেরকে মিলিত হবার সুযোগ দিলেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর আগে কিছুদিন আগে এসেছিলাম, আমাদের চেয়ারম্যান দিদার ভাই যে ইন্তেকাল করলেন, ওনার বাড়িতে এসেছিলাম। আমি তো তখন ঢাকায় ছিলাম। পরে আমি ওনার বাড়িতে এসেছি, কবর জিয়ারত করেছি, ওনার পরিবারের সঙ্গে, ওনার স্ত্রী, সন্তান, ভাই, মা সবার সঙ্গে দেখা করে গেছি। তো অনেক দিন তো আপনাদের সঙ্গে দেখা টাকা হয় নাই মাঝখানে, নাকি বলেন? কেন দেখা হয় নাই তা বোঝেন তো? বোঝেন কি জন্য? না, ওনারা বলতেছেন জেলখানায় ছিলেন, আরেকজন বলতেছে সারা বাংলাদেশের দায়িত্ব। দুটোই কারণ, ঠিক আছে না? প্রধানমন্ত্রী তো দয়া করে আমাকে 7.5 বছর আটকায় রাখছিল, খুব মেহমানদারি করেছে। এসব খবর আপনারা জানতেন তো? তো এই তো অবস্থা, উনি 15 বছর দেশ শাসন করলেন, 7.5 বছর আমি আটকানো। আর যখন একটু বেরোইছে, 2-1 মাস জামিন হয়, তো পিছনে পুলিশ লেগে থেকে আবার ধরার জন্য, আবার মিথ্যা মামলা। ফলে বাড়ি ঘরে আপনাদের কাছে যে আসবো, পিছনে সবসময় টিকটিকি লাগানো থাকে, কথা বলছেন? আর এটাও ঠিক যে আমার উপরে সংগঠনের দায়িত্বটাও এখন অনেক বড় দায়িত্বের কারণে। আগে যেমন খুলনার শিরোমণি আমার ফুলতলার বাড়িতে থাকলে, যখন আমি এমপি ছিলাম, অথবা আগে পরে দাওয়াত দিলে নানান অনুষ্ঠানে আমরা ছুটে আসতাম। এখন সেটা আর হয়ে ওঠে না, ঢাকা মোটে ছাড়া যায় না। তবুও চেষ্টা করি মাসে 2-4 দিন আসার। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকাল থেকে আপনারা এখানে বসে অপেক্ষা করছেন। 15, 16, 17টা বছর আমাদের দেশের উপর দিয়ে রাজনীতির যে ঝড় বয়ে গেছে, কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। আলেম ওলামা, দাড়ি টুপি, ইসলামের কথা যারা বলেছে, কোরআন হাদিসের শাসন সৎলোকের নেতৃত্বের কথা যারা বলেছে, দুঃশাসন, কর্তৃত্ববাদী, চাঁদাবাজ, মস্তান, জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের উপরেই 15, 16, 17টা বছর কিন্তু নিষ্ঠুর এবং নির্মম জুলুম চলেছে। জানেন কিনা? বলে এদেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে। আমরা জামাত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল 15, 16, 17টা বছর আন্দোলন করেছি। আমরা বলেছি একটা নিরপেক্ষ নির্বাচন দেন, কেয়ারটেকারের অধীনে, দলের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, এটা নির্দলীয় সরকার দেবে না। 14 সাল, 18 সাল, 24 সাল, 3টা নির্বাচন, মানে 5 বছর পর একবার ভোট আসে, নাকি বলেন? তাহলে 3 নির্বাচন হলে কয় বছর হয়? 15টা বছর আপনারা আমরা ভোট দিতে পারি নাই। গেলেই কয় ভোট হয়ে গেছে, বাড়ি চলে জোর করে গেলে যাওয়া যাবে না, হয়ে গেছে। আসলে কয় তোমার ভোট হয়ে গেছে। 14 সালে আমি জেলে, আপনারা এলাকার অনেক লোক জেলে গেছেন না? মিথ্যা মামলায়, ক্যান্ডিডেট নাই,
সব ভোট কেন্দ্র ফাঁকা, বিরোধী দল সব ভোট বর্জন করেছে, মনে আছে আপনাদের? সব ভোট কেন্দ্র ফাঁকা, পুলিশ বসে রয়েছে রাইফেল নিয়ে আর কটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। কি দেখেননি ছবি ছাপা? এই তো 18 সালে কোন রকম ভাবলাম যে এবার মনে হয় ভোট হবে, আমরা চেষ্টা করলাম, দাঁড়াইলাম, সকাল 10টার মধ্যে শুনি সব কেন্দ্রে জোর জবরদস্তি করে কাটিকুটি নিয়ে যাচ্ছে। শেষে আমি ভিডিওতে বক্তব্য দিয়ে বললাম যে 5টা পর্যন্ত, এখন তো কাইটে তো তারা নিয়েই যাচ্ছে, তো এই ভোটে 5টা পর্যন্ত দাঁড়ায় থেকে লাভ কি? একটা অন্যায়কে স্বীকৃতি দেওয়া হবে, করবো না ভোট। আমরা সব ভোট বর্জন করলাম, মনে আছে আপনাদের? আমরা ভোট করতে পারলাম না, আমি এমপি প্রার্থী, আমাকে ভোট দিতে যেতে দেওয়া হলো না, আমার ভোট আমি কেন্দ্রে যেতে পারলাম না। আমার বললো আপনি আসলে আপনাকে গ্রেফতার করা হবে। তো এটা কোনো ভোট হলো?